এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তাকবীর। সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তাকবীর। সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক হলো তাকবীর। সবচেয়ে ভয়ানক উইপন্স হলো কি? তাকবীর। কথাই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন। কোন একটা কথাই তো। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে? রড, ইট, সিমেন্ট এগুলি দিয়ে? কি দিয়ে? কথা। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এজন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বে আর কিছু নেই। এখানে সুবহানাল্লাহ বলেন, কি পাওয়ার! সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয়। 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও সেই গাছের ছায়া শেষ হবে না। কথার ক্ষমতা কি, কথার পাওয়ার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাথে সাথে আকাশের কমান্ডে নমরুদের ওই আগুন, যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পড়ে, সেই আগুন গলে গুলজার হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। ঠিক নাকি? কথার পাওয়ার কি! এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে, জিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। হঠাৎ সবাই বলে ফেলল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আর কত না উত্তম কর্মবিধায়ক তিনি। বলার সাথে সাথে কি হয়ে গেল? যুদ্ধের পাল্লা পাল্টে গেল। ফানকালাবু বিনি'মা, তারা আল্লাহর নেয়ামত বিজয় নিয়ে ফেরত আসে। 1947 এর আগে হিন্দু মুসলিম রায়ট চলছে। একটা গ্রামে মুসলমান আছে 30-40 জন। তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু। তখন রায়ট ছিল হিন্দু মুসলমানে। তো একটা খাল আছে ওই গ্রামের সামনে। এখন যে 30-40 জন মুসলিম ছিল, ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা 30-40 জন, আরে বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না, সব জবাই করে ফেলবে। ওরা দিছেন একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যখন চিৎকার দিছে, ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল, তাকবীরের চোটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে। এটা চাক্ষুষ ঘটনা, প্রত্যক্ষদর্শীরা বলছে। যখন তাকবীরের চোটে নৌকা উল্টে গেছে, তখন ওরা এমন ভয় পাইল যে এরা দিল কি তাকবীর, আর নৌকা উল্টে এবার পড়ে গেল, এখানে তো যাওয়া যাবে না। হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই পার থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আর শাহজালালের তাকবীরের ইতিহাস জানেন না? গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গেছে না? রাজপ্রাসাদ ভেঙে গেছে না? লিল্লাহি তাকবীর। তাকবীর। কথা, যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি, কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা। আমাদের প্রথম আক্রমণ কি দিয়া? মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া? লিল্লাহি তাকবীর। আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দাও না। কই মুরব্বি উঠেন তো। লিল্লাহি তাকবীর। বসো। 3 জন সাহাবী, নবীজির 3 জন সাহাবীকে রোমানরা বন্দী করেছিল। ইতিহাস, সারা কোরআনে ইতিহাস আছে না নাই? এজন্য ওয়াজে ইতিহাস আনতে হয়। রোমান নবীজির সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র 3 সাহাবীকে রোমানরা বন্দী করলো।
ওরা বললো যে মুহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না, কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না, কোন লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না, দেখি এবার কদ্দুর এরা টিকে থাকে। তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল, খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ, আর কিছু নেই। 3 দিন পরে দরজা খুললো, দেখলো যে ওই মদের জায়গায় আছে শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত জায়গাতে আছে, কিচ্ছু ধরে নাই। এরা বুঝলো ওরে সর্বনাশ, কি দাঁতের তৈরি যে এরা, পারা যাবে না। তখন দ্বিতীয় আক্রমণ করলো কি, তন্নি তরুণী 3টা মেয়েকে অর্ধ উলঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে। আর সাহাবীরা শুরু করছে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থরথর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো। এমন ভূমিকম্প শুরু হলো, ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে। দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে। তাকবীর, এটা রোমান যুদ্ধে বহু সেনা ব্যারাক, সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সাহাবীরা তাকবীর দিয়ে। এবং সহিহ মুসলিমের যে হাদিসটি, তুরস্কের ইস্তাম্বুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন, এখন তো যদিও আরদোগান তুরস্ক চালায়, কিন্তু উনি তো এখনো ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন না। সেকুলারিজম গোটা ইউরোপ, আমেরিকা, তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এজন্য সে অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না। ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে, ওনারা ইস্তাম্বুল দখল করবে। তো সেখানে আছে ফালাম ইয়ারমু বিসাহাবিন ওয়ালাম ইউকাতিলু বিসলাহ। ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে, একটা তীরও ছুড়বে না, কোনো হাতিয়ার ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক তাকবীর দিবে, তাকবীরের ছুটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে। আবার তাকবীর দিবে। এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি, এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত। অথচ তাকবীরের সামনে এটা কি চুরমার হয়ে যাবে। 3 তাকবীরে 3 দিকের যখন প্রাচীর ভেঙে যাবে, চতুর্থ তাকবীরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে, জয় হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার সময় তো শেষ ভাইরা, আমি চাই আল্লাহর শেষ 1 মিনিট তাকবীর দিয়া কাটাবেন। কে মুরব্বী? আপনি একটু দাঁড়ান তো, ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বীর ক্ষমতাটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই পল্লী গ্রাম, অজপাড়া গ্রামে আপনারা দেখেছে, আপনাদেরকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষেরা, এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ, চিৎকার একেবারে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল বারাকাতু মাল আকাবের, বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে। আল্লাহু আকবার। কাব্বির, নবীজি বলতেন ছোটরা তোমরা শেখো, বড়রা আপনারা আগান। আপনারা বলেন, বড়দেরকে বলতে হয়, ছোটরা দেখে শিখতে হয়, ঠিক না? তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম, ছোটদের স্নেহের ধর্ম। মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না।
যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়োকনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই আমাদের মুরব্বীরা এগিয়ে আসবেন। মুরব্বীদের গর্মি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুনের ফুলকিরায় সজড় হই, দাবানল জ্বালবার মন্ত্রে, বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে, জুলুমের মন গড়া তন্ত্রে। ঠিক না কি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।